করে তাই বলে দেয়। আরে আমরা তো অনেক চিন্তা ভাবনা করে কথা বলি। এই পর্যন্ত যতটা কথা বলছি, একটা মৌলবী কি আমার কথা জবাব দিতে পারছে? কেন পারে নাই জানেন? ওরা দালালির জোরে কথা বলে, আর আমরা দলিলের জোরে কথা বলি। ঠিক না ঠিক? আপনারা বলেন, যে ব্যক্তি বললো আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, এটা কি ভালো কথা না মন্দ কথা? মন্দ কথা যারা বলে তাদের কি আল্লাহ পছন্দ করে? এবার আসেন, আসলে নামাজ পড়ছে কিনা। হ্যাঁ, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মুমিনদের মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সহধর্মিণী। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই, ফরজ পড়ে নাই। তুমি যে বললা নামাজই পড়ে নাই, ও মৌলবী তুমি তার জীবন দশায় তালাশ করে হাদিস খুঁজে পাও নাই। ওই যে উনি যে দুনিয়াতে নামাজ ফরজ হওয়ার আগেও তিনি নামাজ পড়েছেন। দলিল মান সাল্লা মান নবী বাবা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যেই মহিলাটা সর্বপ্রথম নামাজ পড়েছেন, সেই মহিলাটা ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। এরপরে হলো হায়দারে কাররার, সেই খোলা মাওলা আলী মুশকিল কুশা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়েছেন। এরপরে নামাজ পড়েছেন ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে নামাজ পড়েছেন হযরত জাফর। এত বড় আকাশে উদীয়মান তারকারাজির মতন, পূর্ব আকাশে উদীয়মান সূর্যালোকের মতন, আকাশে তিনি দীপ্যমান চাঁদের আলোর মতন চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ হাদিস থাকার পরও যারা সত্যকে গোপন করে, আম্মা যারা আয়েশার বিরুদ্ধে অবস্থান নেয়, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে অবস্থান নেয়, এরা সত্যিকার অর্থে মিথ্যাবাদী, চাপাবাজ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা কি আমার এই যে বক্তব্য দিলাম কথার মাধ্যমে সুর দিছি আপনাদের সামনে? কথা কয় না, সুর দিছি। এই যে 30 মিনিট গেছে, সুর কিন্তু দেই নাই। সুর দিছি। আমি কথা বলছি কেন, এটা বুঝেন কেন বলছি বলেন তো? ওই যে আমি 9টায় মাইক ধরার কথা, মাইক ধরছি 10:30টায়। ওই যে কথা বলছি বেশি, সুর দিলে এই কথাগুলো আমার প্রায় 1 ঘন্টার উপরে লাগতো। আমি সময়ের কালক্ষেপণ করি না, আমি মানুষকে সঠিক মেসেজটা দেওয়ার চিন্তা করি। এখন প্রশ্ন, আপনি বন্ধুত্ব করবেন কার সাথে? মিষ্টি মধুর কথা বললে কি প্রেমে পড়ে যাবেন? চেহারা দেখে কি আই লাভ ইউ বলবেন? তার বংশ দেখতে হবে। কথা বল, তার কি দেখতে হবে? বংশ দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, তোমরা সম্প্রদায়ের তোমরা সেই